আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আর অনেক দিন পরে আমার ভিডিওটা আপলোড করছি। আসলে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা লাভের পর এটি আমার প্রথম ভিডিও। তো সকলকে বিজয় লাভের অনেক অনেক শুভেচ্ছা। নতুন দেশ, নতুনভাবে শুরু করব সকলেই সব কিছু নতুনভাবে শুরু করবে। মোস্ট অফ দ্য পিপল ছাত্র সমাজের বিজয় লাভের জন্য অনেক খুশি, অনেক হ্যাপি। আমরা সকলে অনেক হ্যাপি। আসলে হ্যাপি হলে তো চলবে না, আমরা দেখতেই পাচ্ছি যে আশেপাশে অনেক অরাজকতা সৃষ্টি হয়েছে। আমরা সকলেই কম বেশি বিজয় উল্লাস করার জন্য অনেকে অনেক ধরনের মিছিলে যাই, কিন্তু আমরা ভালো করে বিজয়টা সেলিব্রেট করতে পারি না। বিজয়টা সেলিব্রেট করতে না পারার মূল কারণ হচ্ছে ওখানে অনেক ধরনের অরাজকতা সৃষ্টি হয়, ওপেন ফায়ারিং চালু হয়, ইভেন মারপিট শুরু হয়, আবারও সেই আন্দোলনের মতোই অনেকটা সিন ক্রিয়েট হয়ে যায়। তো এছাড়াও অনেক ধরনের অরাজকতা আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে কি ঘটছে। সেটা হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে, সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের স্থানগুলো ভাঙচুর হচ্ছে, তাদের ঘর দুয়ারে ভাঙচুর হচ্ছে, এছাড়াও অনেক জায়গায় লুটপাট হচ্ছে, বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে। এখন অবশ্যই এগুলো অনেক ক্ষতিকর কিছু জিনিস। এখানে মানুষের জানমালের উপর দিয়ে জিনিসগুলো যাচ্ছে, তাদের উপর দিয়ে কি যাচ্ছে তা আমরা হয়তো ফিল করতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট আমরা তাদেরকে হেল্প করতে পারি। হ্যাঁ, এখন একটা জিনিস স্বাভাবিক যে অরাজকতাটা সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। কেন কি একটা দেশের সরকার পতন হয়েছে, তার সাথে সাথেই তো দেশটা বিশুদ্ধ হয়ে যাবে না। নতুন করে আরেকটা সরকার গঠন করতে হবে, আর তা গঠন করার জন্য আমাদের নিশ্চয় পর্যাপ্ত পরিমাণ সময় লাগবে। কেন কি এখানে যোগ্য প্রার্থী বেছে নিতে হবে। কে যোগ্য, কে আমাদের দেশের জন্য ভালো, কে আমাদের দেশের ভালো চাইবে, কার থটস কীরকম, কে ওয়েল এডুকেটেড, এগুলো চিন্তা করতে হবে অবশ্যই। কে আমাদের সাথে লজিক দিয়ে কথা বলতে পারবে, কে প্রুফ দেখায় কথা বলতে পারবে। আমরা চাই না কেউ পলকের মতো আমাদের ঝলক দেখাক। আমরা চাই না কোনো সরকার আমাদের এটা বলুক ইন্টারনেট নিজে বন্ধ হয়ে গিয়েছে, ইন্টারনেট এই জন্য বন্ধ হয়ে গিয়েছে, ইন্টারনেট অ্যাকচুয়ালি আপসেট, দ্যাটস ওয়াই বন্ধ হয়ে গিয়েছে। আমরা চাই না এরকম কোনো সরকার। আমরা চাই এমন একটা সরকার যে প্রুফ দিয়ে আমাদের সাথে কথা বলবে। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো ইউনিটি না থাকলে দেশ করা সম্ভব নয়, কোনো রকমেই নয়। ছাত্র সমাজের মধ্যে ইউনিটি ছিল বলেই আজকে স্বৈরাচার মুক্ত একটা দেশ আমরা পেয়েছি, বাংলাদেশকে নতুন করে পেয়েছি, বাংলাদেশ আবারও নতুন করে স্বাধীন হয়েছে। তো আমাদের সকলেরই উচিত ইউনিটি মেনটেন করা। অ্যান্ড এখন এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে সব কিছু হ্যান্ডেল করছে কারা? স্টুডেন্টসরা। ট্রাফিক কন্ট্রোল করছে, রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন, সব কিছু তারাই পরিষ্কার করছে। আমি চাই না যে এইসব জিনিস কয়েকদিন পরে চলে যাক, আমি চাই কি এটা কন্টিনিউ থাকুক। আমরা স্টুডেন্ট, আমাদেরই উচিত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার রাখা, আমাদেরই উচিত আমাদের এলাকা পরিষ্কার রাখা, এগুলো আমাদেরই দায়িত্ব। যেহেতু নতুন প্রজন্মের মাধ্যমে আমরা একটা নতুন দেশ পেয়েছি, বাংলাদেশকে নতুন করে পেয়েছি, সেহেতু আমাদেরই দায়িত্ব নতুন করে দেশটাকে গড়ে তোলার। পরিবর্তনটা আমাদের মধ্য দিয়েই শুরু হোক, এটাই আমরা চাচ্ছি। তো আশা করি এর মধ্যে আমরা ভালো একটা সুশৃঙ্খল একটা দেশ পেতে চলেছি। আর আমি কোনো কিছু ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি ক্যাজুয়ালি কিছু কথা বলেছি, আমি আমার ওপিনিয়ন রেখেছি। এখানে আমি কারো বিরুদ্ধে বা কোনো কিছু নেগেটিভ কিছু শো করতে চাইনি। যদি এখানে ভুল কিছু থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো থাকবেন, সকলকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা অনেক সুন্দর একটি দেশ পেতে চলেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।